নমস্কার। উপস্থিত দর্শক মণ্ডলীকে শিরোপা ক্লাব পাঠাগারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করছি ৪৫তম মিলনোৎসবের শেষ অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান। আপনারা আমার সাথে সহযোগিতা করবেন। আমাদের এখানে প্রশাসন রয়েছে, ওনারাও আমার সাথে সহযোগিতা করবেন। তাই চাইবো একটা কমপ্লিট ফ্ল্যাগ আপনাদের সামনে তুলে ধরতে। তার আগে একটু জিজ্ঞেস করে নেই, আমার গলাটাও ভালো নেই, আমি ভালো নেই, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, আমি আমাদের যে অ্যাঙ্কার সুনীলদা রয়েছে ওনাকে কচি, এই বড় লাইটটা খুব গরম লাগছে, এটা ওই যে বড়োটা, হ্যাঁ ওই লম্ফাটাকে নিবা, ঠিক আছে। আমি একটা অনুষ্ঠান, আমার নিজের অনুষ্ঠান আমি চারিদিকেই মোটামুটি করি, সেটা করে যদি আপনাদের ভালো লাগে আমাকে একটু তালি দেবেন বা গালাগালি করবেন, যা পারে করতে পারেন। আমি একটা টিমে নাটক করতাম, প্রান্তিক নাট্যগোষ্ঠী। সেই নাটক টিমে আমাদের একটা নাটক ছিল ভীমপদ। তা ভীমপদে যেমন মহাভারতে ভীম দুর্যোধনের মারপিট, তেমনি আমাদের যে ভীম আর দুর্যোধন সাজে ওদের মধ্যেও মারপিট। কারোর সাথে কথা হয় না, শুধু অভিনয়টুকু করে। যাই হোক, পরে কি ঘটনা ঘটছে সেটা আপনারা বুঝতে পারবেন। দুর্যোধন অভিনয় করছে স্টেজে, কচি কোটা একটু বেশি দিবে, কচি লাল লাইট দে, ধোঁয়া দে ধোঁয়া। আজ আমি আসিয়াছি এই স্থানে, আয় দেখি কত বড় পালোয়ান তুই। আমার এই এক কথাতেই তোর দেহখানি করবো ক্ষত বিক্ষত। তো যাই হোক, দুর্যোধন অভিনয় করে চলে গেছে। ভীম অভিনয় করতে গিয়ে দুর্যোধনের যে টিফিনটি ছিল সেখানে খেয়ে চলে আসছে। একে দুর্যোধনের সঙ্গে মারপিট, তার টিফিনটি খেয়ে নিয়েছে। তো ভীম অভিনয় করছে, মাথা গরম। আজ আমি আসিয়াছি এই স্থানে, আয় দেখি কত বড় পালোয়ান তুই। আমার এই এক কথাতেই তোর দেহখানি করবো ক্ষত বিক্ষত। দুর্যোধন তখন ছুটে আসছে, শুন রে অবুঝ ভীম, বংশের কুলাঙ্গার, তোর কাছে আমি হার মানবো না। তো স্টেজে উঠতে যাবে, স্টেজে এখন যে ওই বাঁশের খুঁটা, ওতে পা লেগে ধাপাস করে স্টেজে পড়ে গেছে। এত লোকের মাঝে স্টেজে পড়ে গেছে, তারপরে ভীম তার গলা খেঁচে, প্যাস্টিজের ব্যাপার, পড়ে যাবার ফলে তার একটাও পাট মনে নেই। সে তখন কি বলছে, সারি সারি ঝাড় লণ্ঠন কালো কালো মাথা, কোন হতবাগা পুতিয়া রেখেছিল খোঁটা, তাহাতে লাগিয়া পা হইল মোর ফুটা, রক্ত পড়িতেছে ঝড়ো ঝড়ো, অঙ্গ কাঁপিতেছে মোর ধরো ধরো, চললাম আমি গিরিন রুমে পালাইয়া, ফিরিয়া আসিব পায়ে নাগেরা জড়াইয়া। তো যাই হোক, ও নাগেরা জড়াইতে চলে গেছে। পরে আসবে মারপিট করার জন্য। মারপিট আর থামেনি, 3 মিনিট মারপিট আছে, 10 মিনিট চলছে। দুর্যোধন রেগা রেগা মারপিট করে। তখন ভীম বাধ্য হয়ে বলে, ওই হেরে যাবি তো, পরের লোক যে দাঁড়িয়ে আছে, না আগে আমার কলা দে। আরে কলা তো খেয়ে নিচ্ছি রে, না কলা না দিলে আমি হারবো নি। তখন যে প্রমটার, সে বলে গন্ডগোল একটা হয়ে গেছে রে। সে কি করছে, এরকম একটা ছাতার লাঠি লিয়া ওই দুর্যোধনের পায়ে লাগাইছে, লাগিয়া দুর্যোধনকে মাল টেনে দিচ্ছে। দুর্যোধন তো তাপাস করে পড়ে গেছে। ভীম বলে একটা সুযোগ, মালটাকে ঝাঁকি রাখছে। দুর্যোধন কুঁদরি কুঁদরি উঠছে, উঠে বলে, শুনে রাখুন দর্শকগণ, হারি নাই আমি, হারি নাই রে। ওই শালা পকা চোদা প্রমটার মোর পায়ে ধরে টেনে দিচ্ছে রে।
বলছি নীল লাইট নেই। ধন্যবাদ। আরেকটা জাস্ট আমার